সম্ভবত দুপুর 12টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলার শুনানি হতে পারে। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই শুনানি হতে পারে। 37 নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, কিন্তু তা সত্ত্বেও অগ্রাধিকারের ভিত্তিতে তা তুলে আনা হয়েছে। সুপ্রিম কোর্টে ডিসপ্লে বোর্ডে দেখা যাচ্ছে 1 থেকে 5 নম্বরের মামলা প্রথমে শুনানি, তারপরে 35 নম্বর, তারপর শোনা হবে 6 থেকে 16 নম্বরের মামলা, তারপর সুপ্রিম কোর্টে উঠবে 36 এবং 37 নম্বরের মামলা। 37 নম্বরের মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা। এই মুহূর্তে সর্বোচ্চ আদালতের যে 1 নম্বর ঘর, যেখানে মহামান্য বিচারপতির বেঞ্চ বা তা মামলা শুনছে, সেই 1 নম্বর ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সারিতে বসে রয়েছেন। আজকে দিনের সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ইতিহাসে প্রথমবার তিনি সর্বোচ্চ আদালতে শুনানিতে অংশগ্রহণ করতে পারেন, সওয়াল জবাব করতে পারেন। দিনের সব থেকে বড় খবরে আমরা রয়েছি, দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন কোনো মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে যখন পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। আপনারা জানেন যে গতকালে আপনাদের জানিয়েছিলাম যে নিরাপত্তাজনিত ছাড়পত্র সর্বোচ্চ আদালত থেকে পাওয়া গেছে এবং সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি একেবারে সুপ্রিম কোর্টের ভেতরে পৌঁছে যায় এবং তারপর সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গাড়ি থেকে নামছেন, দেখছেন তখনকার ছবি। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে চলে যান, লিফটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর ঘরে পৌঁছন। এই 1 নম্বর ঘরে সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চেই হবে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রীর মামলার শুনানি। 37 নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রীর করা মামলা, যে মামলাকে অগ্রাধিকারের ভিত্তিতে ওপরে তুলে আনা হয়েছে। কোর্ট নম্বর 1 এর শেষ সারিতে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু প্রথম কোন সিটিং চিফ মিনিস্টার তিনি সওয়াল করতে পারেন, এই সম্ভাবনা রয়েছে যদি মহামান্য প্রধান বিচারপতি সেই অনুমতি দেন, তাই স্বাভাবিকভাবেই আজকের এই সওয়াল জবাবকে ঘিরে বাড়তি উৎসাহ রয়েছে আইনজীবীদের মধ্যেও। আজকে সর্বোচ্চ আদালতে কি হতে চলেছে সারা দেশের সেদিকে নজর রয়েছে। আমি একবার এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন। আশাবুল, একটা হচ্ছে যে সংঘাতটা যে জায়গায় গিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার বা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপর আজকে কি হতে চলেছে তা নিয়ে বাড়তি কৌতূহল তো একটা থাকবেই। একবারে চূড়ান্ত সংঘাত এবং সংঘাত জারি রয়েছে বৈঠক ভেস্তে যাওয়ার মধ্য দিয়ে। এবং দুবি যেটা প্রথমেই বলছিলেন সেই প্রসঙ্গেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে তিনি তার প্রতিবাদটাকে গোটা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই বার্তাটা তিনি দেওয়ার চেষ্টা করছিলেন যে রাজ্যের মানুষের প্রতি এসআইআর নিয়ে কী ধরনের অবিচার হচ্ছে এবং যে অবিচারটা খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি করছেন, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, সেই বার্তাটা তিনি যে অনেকটা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন অন্তত আজকে সুপ্রিম কোর্টে চত্বরে উপস্থিত হয়ে, সেটা কিন্তু বেমালুম আমরা বুঝতে পারছি। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে গোটা সুপ্রিম কোর্ট চত্বর জাতীয় মাধ্যমগুলো তো ভর্তি রয়েছে, অন্যান্য রাজ্য থেকে একাধিক মিডিয়া তারা কিন্তু এই সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর এই সওয়াল পর্ব, এই বিষয়টাকে কভার করার জন্য। ফলে সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই সফল, যেটা তিনি রাজধানী থেকে চেয়েছিলেন সেই বিষয়টি। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মুখ্য নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের নির্বাচনী আধিকারিক, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন।
সেই মামলাটিকে অগ্রাধিকারের ভিত্তিতে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেটা শুনবে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 নম্বর কক্ষে পৌঁছে গেছেন এবং তার আইনজীবীরা তারা অনুমতি চাইবেন যাতে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করতে পারেন, এবং যেটা মনে করা হচ্ছে আইনজীবীদের একটা অংশ মনে করছেন যে সেই সুযোগ তিনি পাবেন, কারণ এর নজির রয়েছে। এর আগে এসআইআর ইস্যুতে যোগেন্দ্র যাদব তাকে সুযোগ দেওয়া হয়েছে, ফলে মুখ্যমন্ত্রী সওয়াল করবেন মনে করা হচ্ছে 12টা নাগাদ সেই আমি সওয়াল একবার তিনি আসামে করবেন। তোমাকে থামাচ্ছি, আমি একবার সুপ্রিম কোর্টের ভেতরে এই মুহূর্তে কি হচ্ছে জানবো। সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। 37 নম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা রয়েছে। এখন কত নম্বর মামলার শুনানি চলছে, কি চলছে ভেতরে বিজেন্দ্র? দেখো, এই মুহূর্তে আইটেম নম্বর 3 চলছে। যেহেতু কোর্ট আগেই বলেছিল কি প্রথমে তারা 1 থেকে 5 নম্বর আইটেম লিস্টেড রয়েছে সেটা হিয়ারিং করবেন, তো এখন আইটেম নম্বর 3 চলছে। এরপরে 5 অব্দি হবে, তারপরে আইটেম নম্বর 35 শুনবে কোর্ট, যেটা তালিকায় আছে রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1-এর। তারপরে 6 থেকে 16 এবং 16-র পরই আছে 36 এবং 37 নম্বর আইটেম যেটা লিস্টে রয়েছে। সেটা হলো একটা 36টা হলো জয় গোস্বামীর করা মামলা, 37 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। এই মুহূর্তে কোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে আইনজীবীদের। তাদের মধ্যেও কৌতূহল রয়েছে যে যখন 36 নম্বর বা 37 নম্বর আসবে তখন মুখ্যমন্ত্রী সওয়াল করবেন কি করবেন না, করলে তিনি কি বক্তব্য রাখবেন সেটা শুনতে তারা চাইছেন। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে লাস্ট রোতে বসে রয়েছেন কোর্ট নম্বর 1-এ এবং পরপর এখন কেসগুলো হিয়ারিং হচ্ছে। মনে করা হচ্ছে যে স্পিডে এখন হিয়ারিং গুলো হচ্ছে 12টার পর হয়তো আইটেম নম্বর 36 এবং 37 আসতে পারে, কেন কি আজকে কোর্ট নম্বর 1 1টা অবধি বসবে, কেন কি তারপরে অন্য কেসগুলো রয়েছে কোর্টের কাছে যেটা লিস্টেড রয়েছে আগে থেকে হিয়ারিং এর জন্য, সেই কেসগুলো তারা শুনবেন। কোর্ট নম্বর 1 যেটা চিফ জাস্টিসের নেতৃত্বে বসে রয়েছে সেটা 1টা অবধি হিয়ারিং করবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে আইটেম নম্বর 36 এবং 37 আসতে পারে, এবং তখন মুখ্যমন্ত্রী যিনি এই মুহূর্তে লাস্ট রোতে বসে রয়েছেন তিনি সামনের দিকে যাবেন এবং কোর্টের অনুমতি চেয়ে যদি তাকে অনুমতি দেয় কোর্ট কিছু বলার জন্য, সেক্ষেত্রে তিনি ইন পার্সন যেহেতু অ্যাপিয়ার হচ্ছেন তিনি তার কিছু বক্তব্য সেখানে রাখবেন। তবে 36 নম্বর আইটেমেও খুব সম্ভবত কপিল সিব্বল তাকে রিপ্রেজেন্ট করবেন এবং তিনি তার বক্তব্যগুলো রাখবেন। 37 নম্বরে মুখ্যমন্ত্রীর পিটিশন রয়েছে। তবে মুখ্যমন্ত্রীর পিটিশনে কি বলেছেন সেটা তো দেখা যাচ্ছে। প্রথমে মুখ্যমন্ত্রী লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে প্রশ্ন ছিল সেটা নিয়ে তিনি রেজ করেছেন যে কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি করা হয়েছে। এখনো তালিকাগুলো প্রকাশ করা হয়নি, যেটা পুরনো অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট কি প্রত্যেকটা ওয়ার্ডে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক স্তরে যে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রাখা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে, সেটা প্রকাশ করা হয়নি। অন্য রাজ্যগুলিতে অনেক ডকুমেন্ট অ্যাকসেপ্ট করছে এসআইআর এর জন্য, ইলেকশন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হচ্ছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে সঙ্গে যে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে সেটাতে তারা বলছেন কি যারা অসুস্থ তাদেরকেও হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, হাসপাতাল থেকে তারা হিয়ারিং এর জন্য আসছেন। এই কথাগুলো তিনি তার পিটিশনের মধ্যে রেখেছেন। এখন যখন তার হিয়ারিং এর জন্য উঠবে 37 নম্বর, তখন দেখতে হবে মুখ্যমন্ত্রী আরো কি বক্তব্য রাখছেন, যদি কোর্ট তাকে অনুমতি দেয় তাকে বক্তব্য রাখার জন্য। বেশ বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ। 3 নম্বর মামলার এই মুহূর্তে শুনানি চলছে। 37 নম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলার শুনানি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুযোগ পান এই সওয়াল জবাবে অংশগ্রহণ করার, কি বলবেন সেদিকে নজর থাকবে এবং তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।